সত্যিই তো উনি আমাদের পরিবারের জন্য এত কিছু করছেন, এমনকি মায়ের এক কথায় উনি কলেজে যাওয়া বন্ধ করে দিলেন। ওনার জীবনে সব থেকে বেশি ভালো লাগার জিনিসটা উনি এক পাশে ঠেলে সরিয়ে রেখে দিয়েছেন। আজকে যখন বাণী আর হানির সম্পর্কের ব্যাপারটা সবাই জানলো, তখন সবার চোখে খারাপ কে হলো? উনি। আবার সেই বাণীকেই মৃত্যুর মুখ থেকে উনিই বাঁচালেন। এমনকি মাকে বাণী আর হানির বিয়ের ব্যাপারে রাজি উনি করালেন। আর তার বদলে আমি দেবযানীকে খোঁজার জন্য কি করেছি? কিচ্ছু করিনি। না, দেবযানীকে যেভাবেই হোক আমাকে খুঁজে বার করতে হবে, যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। আপনার ওয়াইফের জামাইবাবু তাপস রায় মহাঘাগুলো মশাই। এইরকম টেটিয়া ক্রিমিনাল খুবই কম দেখেছি। আমরা প্রচুর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই মুখ খোলাতে পারলাম না। জানতেই পারলাম না আপনার শালিকে কোথায় রেখেছে। আপনারা যদি কোনো খোঁজ পান তাহলে আমাকে একটু জানাবেন। স্যার, খবরটা কিন্তু একদম পারফেক্ট ছিল স্যার। আর এই মধুচক্রটা একদম নতুন শুরু হয়েছে, আর আমরা কয়েকজন মেয়েকে উদ্ধারও করেছি। গুড। আমি তাহলে আজকে আসি। আপনারা কিন্তু আমার শালির খোঁজটা চালিয়ে যাবেন। নিশ্চয়ই। আসুন। এই নাম তোরা, যা ওখানে যা। নাম 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 নাম। চল ওদিকে চল, চল ওখানে যা তাড়াতাড়ি। মিস্টার ঘোষ, আপনার শালীর নামটা যেন কি বলেছিলেন? দেবযানী চ্যাটার্জি। শঙ্করদা, মিষ্টির পর এই যে আপনিও চলুন। চল। হলুদ বাড়ছে পিকু, আমি করবো না। পিকু করতে নেই, এটা ছোটদের। তুই শাক বানাচ্ছিস? আরে আরে পিকু, পিকু দাদাবাবু এদিকে এসো, এদিকে এসো। এত লম্পজম্প করতে নেই, হয় তুমি করবে নাহলে অন্য কাউকে ফেলবে। এই চাঁদে। হ্যাঁ দিচ্ছি, এদিকে এসো তো, এখানে এসো। হ্যাঁ এখানে চুপচাপ দাঁড়াও। এইবার এই নাও চা, খাও। জানো তো গো বৌদি ভাই, আমার মায়ের না খুব শখ ছিল এইভাবে আমার গায়ে হলুদ হবে, খুব সাজিয়ে গুজিয়ে আমার বিয়ে দেবে। মা তো মারা যাওয়ার আগে সইমাকে বলবে ভেবেছিল,
আমার আর শঙ্করদার বিয়েটা যদি তাড়াতাড়ি দেওয়া যায়। ফুলি এসব কেন বলছে ওনাকে? বৌদি ভাই, তোমার খারাপ লাগলো না? আমার বোধহয় তোমাকে এগুলো কথা বলা ঠিক হয়নি। আমার মা আমাকে সবসময় বলতো, জানো ফুলি রে, একটু চালাক হ। আজকালকার দিনের মানুষরা বোকা লোকদের ঠকিয়ে নেয়। আমি আজও বুঝতে পারলাম না কোথায় কোন কথাটা বলতে হয়। তোমার যদি আমার কথায় খারাপ লেগে থাকে আমায় ক্ষমা করে দিও বৌদি ভাই। ফুলি, তুমি না একদম আমার ছোট্ট বোন দেবুর মতো। তোমাকে দেখলে ওর কথাটা এত মনে পড়ে না? তোমার এইটুকু কথায় আমি কখনো রাগ করতে পারি? মনটা বুঝি বড়বড় করছে? লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বগো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। তোরা উলুতে রাঙা বর এলো যে, তোরা উলুতে রাঙা বর এলো যে, তোর মাথায় দিয়ে চতুর তোলাতে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে
খোল, ও দুটি নয়ন তোল, কোনে গো ঘুমটা খোল, ও দুটি নয়ন তোল, দেখে দেখে এলো চাঁদনা তলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে, লাগে রাঙা হলো কোনে গো গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। স্মার্ট মেয়ে আমার মেয়েকে টপকে বাণীর বিয়েটা দিয়ে দিল। তোমার শ্বশুর বাড়ি থেকে কি সুন্দর সুন্দর সব তত্ত্ব পাঠিয়েছে গো। এই শোনো না, তুমি কি বিয়ের পর সব জিনিস নিয়ে চলে যাবে গো? একটা দুটো রেখে যাবে না? খালি তোমার জন্য দুটো লিপস্টিক আর কটা সেন্ট রেখে যাব, না হলে কি আর আমার গায়ে সইবে? বানি হ্যাঁ পিসি, এই পুতুলটা থেকে তোর বর দিয়েছে? জানি না, তুই ওদিকে জানা একটু খেলে নিয়ে যা।
যাক বাবা, এবার আমি আমার ননদটাকে বাড়ি থেকে বিদায় করতে পারবো, এটাই তো আমি চেয়েছিলাম। আমি যদি তোমার কাছে 1000 বারও ক্ষমা চাই না মেজবৌদি, তাও হয়তো আমার শান্তি হবে না। তুমি শুধু আমাকে একটাই কথা দাও মানি, বিয়ের পর তোমাকে যে যাই বলুক না কেন, তুমি পর হয়ে গেলে না, এই বাড়িটা তোমারও। আর বিয়ের পর কিন্তু প্রতিদিন এসে একবার করে দেখা করে যাবে, যাবে তো? বাবা, হানির বাপের এত পয়সা? বানি তো খুব ভালো ছেলেই পাকড়াও করেছো। তার বলতে লোকের আর বুঝতে বাকি নেই। মহেশ্বরী, তোমার মেয়ের যেমন জবাব নেই, তেমনি তোমার মেজ বৌমারও জবাব নেই। তোমার মেয়ে যেমন বড় লোকের ঘরের ছেলেকে পাকড়াও করেছে, তোমার মেজ বৌমাও ঠিক তেমনি বিয়েটা তো দিয়েই ছাড়লো। হরি, বীরু, কোথায় তোরা? লুচি তরকারিটা নিয়ে আয়। আপনারা বসুন না, খাবেন? না না, এইসবের দরকার নেই। ও বাবা, কি কাণ্ড! খা 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 খা, ভালো করে খা। ভালো করে খা, মুখে লুচিগুলো ঠুসে দিয়েছি, কথাটা অন্তত একটু বন্ধ থাকবে। যা বলেছো মাই। চল। তা মহেশ্বরীর স্মার্ট মেয়ে, তুমি কি আগে থেকেই জানতে হানির বাপ এত বড় লোক? বানি নিশ্চয়ই জানতো। বীরুদা, ওনাদের মিষ্টি দাওনি না? দিচ্ছি দিচ্ছি। তা বলি, বিয়েটা কি বাঙালি মতে হবে নাকি অবাঙালি মতে? বিয়েটা বাঙালি মতে হবে, আর বিয়ের পর যাবতীয় নিয়ম কানুন ছেলে বাড়ির মতে হবে। ও, এই মেজ বৌমা, বলছি একবার একটু ওদিকে যাও তো। তোমার শাশুড়ি মানে ওই আন্টি একবার তোমাকে ডাকছে। এমনি তো বিয়ান ওই স্মার্ট মেয়েকে আলাদা করে কেন ডেকে পাঠালো? হ্যাঁ, সত্যি তো, মা কেন মেজবউকে আলাদা করে ডেকে পাঠালেন? এই চল তো দেখি। আন্টি, তুমি আমায় ডেকেছিলে আন্টি? হ্যাঁ, 1 মিনিট। স্মার্ট মেয়ে, আমার শাশুড়ি আমাকে এই হারটা কবে দিয়েছিলেন জানো? যবে আমি এই সংসারের উপযুক্ত হয়ে উঠেছিলাম। তুমি আমাদের সংসারের জন্য যা করেছো, তাতে আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। এইটা তোমার পুরস্কার, আমি তোমায় দিলাম। কিন্তু আমি কি করলাম আন্টি? ও মা, তোমার জন্যই তো আমার মেয়েটাকে আমি ফিরে পেলাম। তোমার জন্যই তো
হানি আর বানির বিয়েটা হচ্ছে। আর আমি জানি বানি খুব সুখী হবে। এসবই তো তোমার জন্য। সেদিন তুমি যদি মাঝরাত্রে হানিকে না ডেকে আনতে, এরকম একটা কাণ্ড যদি না ঘটতো, আমরা তো পুরো ঘটনাটার বিষয়ে কিছুই জানতে পারতাম না। সেদিন তোমায় খুব বকাবকি করেছি, বুঝতে পারিনি তুমি আমাদের কত বড় উপকার করছো। তার জন্যে আমরা চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তুমি সত্যি আমার স্মার্ট মেয়ে। স্মার্ট মেয়ে না কচু? হ্যাঁ, ও বেয়ান বেয়ান গো বেয়ান, আপনি তো বাঁদরের গলায় মুক্তোর মালা পরিয়ে দেন গো। বেয়ান, বলছিলাম কি, এই কৃতিত্ব স্মার্ট মেয়ের নয়, আমার মেয়ের পাওনা উচিত। মেয়ের আপনার বড় বৌমা গো। হে ভগবান, মা তুমি কি করলে? আমার হাতে হাড়ি পাঠিয়ে দিলে। আপনি এই সময়? চুপ। আপনার একটা খুব বড় ভুল হচ্ছে, আমি সেই ভুলটা শুধরে দিতে এলাম। আবার চুপ। এই যে এই হাতটা, এই হাতটা না আমার মেয়ের গলায় পাকা উচিত। হ্যাঁ, এ কথা কেন বলছেন? আরে বাবা, ওই দিন রাতে হানিকে এই বাড়িতে কে ডেকে এনেছিল? মিতু, আপনার বড় বউ আমার মেয়ে মিতু। আরে বাবা, ওই দিন রাতে হানিকে ফোন করে কে ডেকেছিল? আমার নিতু, আপনার বড় বৌমা। হ্যাঁ, বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।